বিরতির পর স্বাগত আবারও সংবাদে। গত 22শে এপ্রিল আমরা যে ঘটনা সংঘটিত হয়েছিল পেহেলগাঁওয়ের এই যে শৈল শহরে, এবং সেখানে ২৬ জন পর্যটক নিহত হবার পর একের পর কিন্তু পাকিস্তানের উপর চাপ তৈরি হয়। ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও কিন্তু পাকিস্তানকে তুলোধুনো করা হলো। পাকিস্তানের কাছে জানতে চাওয়া হয় লস্কর জঙ্গিদের সাথে পাকিস্তানের কি সম্পর্ক রয়েছে। এই কঠিন প্রশ্নের উত্তর দিতে পারেনি কিন্তু পাকিস্তানের প্রতিনিধিরা। পাকিস্তানের তীব্র সমালোচনা করা হয়েছে এই রাষ্ট্রসংঘের বৈঠকে। জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীব দত্ত। রাজীব বাবু, কি জানা যাচ্ছে এই রাষ্ট্রসংঘের বৈঠক থেকে, কি উঠে এলো? দেখুন, প্রথমেই বলি যে রাষ্ট্রসংঘের এটা সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল বা তোমার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। এই বৈঠকটা দ্বিতীয়বার হলো। এর আগে একদিন বৈঠক হয়েছিল, সেদিনে পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে নিন্দে প্রকাশ করা হয়েছিল। এবং আজকেই বলবো, যেহেতু মঙ্গলবার ভোর রাতে, আমাদের ভারতীয় সময় মঙ্গলবার ভোর রাতে এই বৈঠক হয়েছে, অর্থাৎ আজকে এই বৈঠকটা হয়েছে। এবং সেই বৈঠকে পাকিস্তানের যিনি প্রতিনিধি ছিলেন অসীম ইফতিকার আহমেদ, তাকে রীতিমতো প্রশ্নবাণে জর্জরিত করেন রাষ্ট্রসংঘের যারা নিরাপত্তা পরিষদের বাকি সদস্যরা, 14টি, আরো মোট 15টি দেশের সদস্য রয়েছে, আরো 14 জন মেম্বার। সেখানে তাকে জানতে চাওয়া হয় যে আপনাদের দেশের সঙ্গে আপনারা তো, কারণ পাকিস্তানের যিনি প্রতিনিধি অসীম আহমেদ, তিনি বারবার বলার চেষ্টা করছিলেন তারাই ঘটনার সঙ্গে যুক্ত নয়, পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে যুক্ত নয়, ভারত তাদের উপর বিনা কারণে দোষারোপ করছে। তখন কিন্তু চেপে ধরেন রাষ্ট্রসংঘের অন্যান্য সদস্যরা। জানতে চাওয়া হয় যে আপনার দেশের প্রতিরক্ষা মন্ত্রী তিনি স্বীকার করছেন ব্রিটিশ সংবাদ সংস্থার কাছে, সংবাদ চ্যানেলের কাছে, যে সেই দেশ তারা ইন্ধন দেয়, উস্কানি দেয়, লজিস্টিক সাপোর্ট, অর্থ দিয়ে সাহায্য করে জঙ্গিদের। আর সেখানে আপনি এই ধরনের কথা বলছেন কি করে? এবং সেই সঙ্গে জানতে চাওয়া হয় যে লস্করে তৈবার সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা কি, আপনাদের সঙ্গে লস্করে তৈবার কিসের সম্পর্ক? কারণ এই লস্করে তৈবার যারা এরাই তো পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে যুক্ত। তার কিন্তু উত্তর দিতে তিনি পারেননি। উল্টে তিনি যেটা করতে চেয়েছিলেন, তিনি বিষয়টাকে গুলিয়ে দিতে চেষ্টা করেছিলেন। অর্থাৎ তিনি প্রসঙ্গ টানেন যে সিন্ধু নদীর জল বন্ধ করে দিয়েছে পাকিস্তান, যার ফলে পাকিস্তান অত্যন্ত অসুবিধায় পড়েছে। এইভাবে জল বন্ধ করা যায় না, চুক্তি মেনে চলছে না পাকিস্তান। কিন্তু বারবার এটা বোঝানোর চেষ্টা হয়েছিল, কিন্তু রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা, তারা নিরাপত্তা পরিষদের প্রতিনিধি তুলোধনা করে দিয়েছেন যে যতবার তিনি কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন, কাশ্মীরে মানবতা লঙ্ঘন হচ্ছে এমন প্রশ্ন রাষ্ট্রসংঘে তুলেছেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আহমেদ সাহেব। কিন্তু তাকে বারবার তাকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে আপনি আগে বলুন যে লস্করে তৈবার সঙ্গে আপনাদের দেশের, আপনাদের সরকারের সম্পর্কটা কি। তার তিনি উত্তর দিতে পারেননি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যে রাষ্ট্রসংঘের থেকে পরিষ্কার নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এইটা কিন্তু বলা হয়েছে, যেটা যে আপনারা মিথ্যে কথা বলছেন, মিথ্যে বিবৃতি দিয়েছেন, এমন বক্তব্য কিন্তু শুনতে হয়েছে পাকিস্তান প্রতিনিধিকে। অর্থাৎ বুঝতেই পারছো যে কথাটা আগেও বলছিলাম যে এই পাকিস্তানকে কোন দেশ বিশ্বাস করে না, এবং যা বলে মিথ্যে বলে। সেটাও কিন্তু রাষ্ট্রসংঘে গিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে সেটা বলার চেষ্টা করেছিল। উল্টে যেটা হয়েছে, তুলোধনা করেছে, অপমান করা হয়েছে। এবং সেই সঙ্গে জিজ্ঞাসা বারবার জানতে চাওয়া হয়েছে যে জঙ্গি সংগঠন লস্করে তৈবার সঙ্গে আপনাদের সম্পর্কটা কি। তার কোনো উত্তর না দিয়ে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, এবং যেটাকে বারবার চেপে ধরেছেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা, যে এবং উত্তর চেয়েছেন যে কেন আপনাদের বিরুদ্ধে বারবার এই অভিযোগটা উঠছে। অর্থাৎ যখন এত বড় একটা ঘটনা ঘটেছে, পহেলগাঁওয়ের মতো ঘটনা, যেখানে নিরীহ পর্যটককে খুন করা, 26 জন পর্যটককে খুন করা হয়েছে। দেখো বিপ্লব, এর আগের মিটিং এ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের আগের বৈঠকে কিন্তু নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে ভারতের কাছে আবেদন করা হয়েছিল যে আপনারা, ঠিক এই ভাষায় বলা হয়েছিল, যারা হামলা করেছে তাদের যেমন ছাড়বেন না, এবং যারা হামলা করিয়েছে তাদের কিন্তু আইনের আওতায় আনা উচিত। অর্থাৎ বুঝতেই পারছো যে সারা বিশ্ব, আজকে রাষ্ট্রসংঘ বুঝতে পারে, সারা বিশ্বের সবাই বুঝতে পারছে যে পাকিস্তান একটা বিশ্বাসঘাতকের দেশ, এবং তাদের কথাও এখন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বিশ্বাস করছে না। এবং সেই নিরাপত্তা পরিষদের স্থায়ী মেম্বার হচ্ছে পাকিস্তান, যার বক্তব্য ওখানে গ্রহণ করা হয়নি, বর্জন করা হয়েছে। এখানে পাকিস্তানকে মানে ভারতের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে,
এবং বারবার এই প্রশ্ন তোলা হয়েছে যে ভারতের বক্তব্য, যে ভারতের সমস্ত কিছু বক্তব্য সত্যি, ভারত যা বলছে সত্যি, সেটাই কিন্তু রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এটাই কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে, এবং পাকিস্তান যা বলছে সেটা মিথ্যে কথা, সেটাই কিন্তু হয়েছে। এবং যে বৈঠকটা আজকে মঙ্গলবার ভোর রাতে হয়েছে, এবং সেখানে পাকিস্তানকে পরামর্শ দেওয়া হয়েছে যে আপনারা আলোচনা করুন, আপনারা আলোচনা করে সমস্যার সমাধান করুন। সেই সঙ্গে ভারতকেও বলা হয়েছে যে দু দেশের আলোচনা চাই। এবং পাকিস্তানের প্রতিনিধি তিনি বারবার বলেছেন, তারা যখন সাজো সাজো রব পাকিস্তান জুড়ে এখন পাকিস্তান বর্ডারে চলছে তোমার উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে, সেখানে গুলি চালানো হচ্ছে ভারতীয় সেনাঘাটিকে লক্ষ্য করে, ভারত বিরোধী কথা বলছেন তাদের নেতা মন্ত্রীরা, আর সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে এই পাকিস্তানের প্রতিনিধি বলছেন তারা যুদ্ধ চান না, তারা শান্তি চান, ভারতকে সহযোগিতা করতে চান, তারা যৌথ তদন্ত চান। ভারত কিন্তু পরিষ্কার বলে যৌথ তদন্ত, কারণ যারা খুনি তাদের তো এই তদন্ত দলে নেওয়া যায় না, তারাই তো খুন করেছে। পাকিস্তানে যারা এই হামলা করেছে তার মধ্যে পাকিস্তানের একজন কমান্ডার আছেন, কমান্ডো অফিসার আছেন, যিনি কিছুদিন আগে কমান্ডো ওই সরকারি পদ ছেড়ে লস্করে তৈয়বাতে যোগ দিয়েছেন, সুলেমান মুসা। অর্থাৎ এটা তো বিশ্বাসযোগ্য নয়, তাই ভারত সেটাকে রিফিউজ করেছে যে আপনাদের সঙ্গে তদন্ত নয়, যারা আপনারাই তো খুন করেছেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে সারা বিশ্বের কাছে পাকিস্তান কিন্তু এখন নিন্দার একটা, পাকিস্তানকে সবাই নিন্দে করছে, এবং সেই সঙ্গে রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে যে বক্তব্য পেশ করা, মিথ্যে বক্তব্য পেশ করার চেষ্টা করেছিলেন পাকিস্তানের প্রতিনিধি, সেটাও কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে, যার জন্য তুলোধনা করা হয়েছে এবং পাকিস্তানের কাছে জবাব চাওয়া হয়েছে যে লস্করে তৈয়বার সঙ্গে আপনাদের কি যোগাযোগ সেটা আগে আপনারা পরিষ্কার করুন। বিপ্লব, রাষ্ট্রসংঘের কাছেও কিন্তু পদদলিত হতে হলো পাকিস্তানকে, বিশ্বাসঘাতক বলেই কিন্তু চিহ্নিত হলো। কারণ পরপর দুবার যে পেহেলগাঁও ঘটনার পর যখন ভারত চাপ তৈরি করেছে, সেই জায়গায় রাষ্ট্রসংঘের কাছে দ্বারস্থ হয়েছিল পাকিস্তান, কিন্তু সেখানেও কিন্তু রাষ্ট্রসংঘের কাছে কিন্তু পাকিস্তানকে পদদলিত হতে হলো, অর্থাৎ অপমানিত হতে হয়েছে। কেবল সেই জায়গায় বিশ্বাস করেনি বা বিশ্বাসঘাতক হিসেবে কিন্তু চিহ্নিত রয়েছে। কারণ সন্ত্রাসবাদীদের মূল মদতদাতা বা মূল ঘাঁটি হিসেবেই কিন্তু পাকিস্তান পরিচিতি লাভ করেছে, যার কারণে ভিখিরির মতো একের পর এক দেশের সাথে তারা কিন্তু নিজেদের শান্তি রক্ষা এবং নিজেদের দেশ রক্ষার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, এবং সেখানে কিন্তু রাষ্ট্রসংঘের কাছেও তারা কিন্তু জবাব দিতে পারেনি, এবং যার কারণে কিন্তু রাষ্ট্রসংঘের কাছেও তাদের অপমানিত হতে হলো। নিচ্ছি একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।